বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের বক্তব্যের মূল বিষয় হলো সিলেট মহানগরীর কুমারপাড়া জন্নারপাড় এলাকায় অবস্থিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কাজী জালালউদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল খালিক কর্তৃক রেজুলেশন এবং চেক জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের এফডিআর ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আনুমানিক প্রায় 64-65 লক্ষ টাকা আত্মসাৎ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি প্রসঙ্গে প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা এলাকাবাসী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ মিলে একটি অভিযোগ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অধিদপ্তরে দাখিল করি। আমাদের অভিযোগের প্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসক বিষয়টি এডিসি শিক্ষা বরাবরে পাঠান। এডিসি শিক্ষা সহকারী কমিশনার জুয়েলউদ্দিনকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। তিনি গত 10 ডিসেম্বর 2025 সালে বিদ্যালয়ের হল রুমে শুনানির জন্য লিখিতভাবে নোটিশের মাধ্যমে আমাদেরকে জানান, কিন্তু 9 ডিসেম্বর পুনরায় চিঠি দিয়ে এই শুনানি স্থগিত করেন। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন ওই স্কুলের প্রধান শিক্ষক সময় চেয়েছেন। পরবর্তীতে গত 20 জানুয়ারি 2026 সালে নতুন তারিখ ধার্য করা হয় এবং স্থান নির্ধারণ করা হয় তদন্ত কর্মকর্তার কার্যালয়ে। শুনানিতে উভয় পক্ষের উপস্থিতিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও জালিয়াতি প্রমাণিত হয়, যার কারণে চূড়ান্ত শুনানির জন্য তারিখ ধার্য করা হয় 26 জানুয়ারি 2026। ওই তারিখে সকল প্রমাণাদি সহ 2022 সালের সভাপতি ডক্টর আবুল ফতে ফাত্তা ও 2023 সালের সভাপতি ডাক্তার মিফতাহুল হোসেন সুইটকে উপস্থিত করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা। আমরা সময়মতো উপস্থিত হয়ে জানতে পারি প্রধান শিক্ষক শুনানিতে আসছেন না। সহকারী কমিশনার জুয়েলউদ্দিন সাহেব আমাদের সাক্ষাৎকার ও উপস্থিতি নেন এবং আমাদের লিখিত বক্তব্য আমরা জমা দিই। কয়েকদিন পর আমরা সহকারী কমিশনার সাহেবের মাধ্যমে জানতে পারি যে প্রধান শিক্ষক তার লিখিত বক্তব্য জমা দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2015 সালে জনতা ব্যাংক জালালাবাদ শাখা সিলেট বিদ্যালয়ের পরীক্ষা তহবিলে 19 লক্ষ টাকা, টিফিন তহবিলে 12 লক্ষ টাকা, দালান উন্নয়ন তহবিলে 6 লক্ষ টাকা, ম্যাগাজিন তহবিলে 50,000 টাকা, লাইব্রেরি তহবিলে 2,50,000 টাকা, গ্র্যাচুইটি তহবিলে 10 লক্ষ টাকা, মোট 50 লক্ষ টাকা আনুমানিক টাকা 6টি এফডিআর করা হয়েছিল। 6টি এফডিআর এর মধ্যে 4টি এফডিআর পরীক্ষা তহবিল, টিফিন তহবিল, দালান উন্নয়ন তহবিল, লাইব্রেরি তহবিল রেজুলেশন জালিয়াতি করে এফডিআর ব্যাংকের সাধারণ তহবিলে অর্থ স্থানান্তর করা হয়। এই 4টি এফডিআর এর প্রায় 55,68,909 টাকা প্রধান শিক্ষক নিজের রেজুলেশন এবং চেক জালিয়াতির মাধ্যমে উত্তোলন করেন, যার কাগজপত্র আমাদের কাছে এখানে আছে। এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 2022 সাল এবং 23 সালে প্রধান শিক্ষক জালিয়াতির মাধ্যমে প্রায় 65 লক্ষ টাকা উত্তোলন করেন, যা আমরা স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারি। আভ্যন্তরীণ অডিট না হওয়ায় বছরের পর বছর কোনো আর্থিক হিসাব পাওয়া যাচ্ছে না। 2021 এবং 21 থেকে 25 সাল পর্যন্ত বিধি অনুযায়ী আভ্যন্তরীণ অডিট করা হলে আরো লক্ষ লক্ষ টাকা তথ্য পাওয়া যেতে পারে বলে আমরা ধারণা করছি।
প্রিয় সাংবাদিকবৃন্দ, যেহেতু তৎকালীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন জনাব ডক্টর মোহাম্মদ আবুল ফতে ফাত্তাহ এবং ডাক্তার মিফতাহুল হোসেন সুইট, সেহেতু তদন্তের স্বচ্ছতার স্বার্থে বর্ণিত দুইজন সভাপতিকে পরবর্তী তারিখে শুনানিতে উপস্থিত রাখার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হলেও উনারা অপারগতা প্রকাশ করেন এবং পরবর্তী ধার্য তারিখের পূর্বেই লিখিতভাবে জানানো হয়। পূর্বের দুইজন সভাপতি, প্রধান শিক্ষক জানান, দুইজন সভাপতি বর্তমান পরিস্থিতিতে আত্মগোপনে রয়েছে। প্রকৃতপক্ষে তৎকালীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুইজন সভাপতির সঙ্গে ফোনালাপ এবং সরাসরি দেখা করে আমরা নিশ্চিত হই যে তারা নিজ নিজ কর্মস্থলে নিয়মিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা বলেন তাদের আত্মগোপন থাকার প্রশ্নই আসে না। প্রধান শিক্ষক আব্দুল খালেক চরম মিথ্যাবাদী, উনাদের বক্তব্য আমরা সরাসরি ওনাদের সাথে দেখা করেছিলাম। তিনি রেজুলেশন এবং চেক জালিয়াতি করে লক্ষ লক্ষ আত্মসাৎ করেছেন বলে সাবেক দুই শিক্ষককে উপস্থিত করাতে ভয় পান। সভাপতি দ্বয় আশ্চর্য হয়ে বলেন, আমরা যখন প্রশ্ন করেছিলাম প্রধান শিক্ষকের এত টাকা কিভাবে উত্তোলন করবেন, তার শাস্তি হওয়া দরকার, যেটা ওনারা বলেছেন। আমরাও জিজ্ঞেস করেছিলাম যে ওনারা আসবেন কিনা, বলেছেন প্রয়োজনে ওনারা যদি ওনাদেরকে ডাকেন সরাসরি তাহলে আসতে পারেন, বা আপনারাও ওনাদের সাথে যোগাযোগ করে হয়তো জানতে পারবেন, আমরা এইভাবে সহযোগিতা করব। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল খালেককে চাকরি হতে অপসারণকে কেন্দ্র করে বিভিন্ন মামলা মোকদ্দমা পরিচালিত হয় পূর্বে। এখানে বিদ্যালয়ের স্বার্থ ব্যতীত প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়া বিদ্যালয়ের এফডিআর ব্যাংকে মামলার খরচ বাবদ প্রায় 17,30,000 টাকা ব্যয় করেছেন, যা মোটেই গ্রহণযোগ্য নয়। এটাও আমাদের ওনাদের কাছ থেকে আমরা যেটা রেজুলেশন নিয়েছি ওইটার ফটোকপিতে আছে। ম্যানেজিং কমিটির 27/5/2023 তারিখের সবার কার্যবিবরণী যাচাই করে দেখা যায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, 16টি সিসি ক্যামেরা, আইপিএস স্থাপনের সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়। প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক সবার কার্যবিবরণী শেষাংশে বিভিন্ন কালি ও কলম দ্বারা উন্নয়ন তহবিলের এফডিআর ব্যাংকে ব্যয় মেটানো হবে মর্মে কয়েকটি লাইন জালিয়াতির মাধ্যমে সংযুক্ত করেছেন, এটাও তদন্তে প্রমাণিত হয়। উন্নয়ন ফান্ডের এফডিআর ব্যাংকে প্রায় 7,86,195 টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে মর্মে ভাউচার পাওয়া যায়। ব্যয়িত টাকার বিল ভাউচার ম্যানেজিং কমিটির সভায় অনুমোদিত হয়নি। এছাড়া দেখা যায় উন্নয়ন ফান্ডের এফডিআর এর 8,89,933 টাকা 16/4/2023 তারিখে প্রধান শিক্ষক একক ক্ষমতা বলে ভেঙে সাধারণ উন্নয়ন ফান্ডে স্থানান্তর করেন এবং 5/10/2023 তারিখের 6/2023 নম্বর সভা 8 নম্বর সিদ্ধান্তে রেজুলেশন বই 157 নং পৃষ্ঠায় ভিন্ন কালি ও কলম দ্বারা জালিয়াতিমূলক এফডিআর ভাঙার সিদ্ধান্ত সংযোজন করেন। এ থেকে প্রমাণিত হয় ম্যানেজিং কমিটির কোন সভায় এফডিআর ভাঙার সিদ্ধান্ত হয়নি। প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেকের বকেয়া বেতন, মামলায় ব্যয় মেটানো, উন্নয়নমূলক কাজ করার জন্য ব্যয়িত টাকার ভাউচার সমূহ ম্যানেজিং কমিটির কোন সভায় অনুমোদিত হয়নি, যা সহকারী কমিশনারের তদন্তে বেরিয়ে আসে। চেক রেজিস্টার যাচাই করে দেখা যায় কোন হিসাব হতে কোন চেকের মাধ্যমে চেক নং এবং তারিখ রেজিস্টার উল্লেখ নাই, টাকা উত্তোলন করা হয়েছে যা চেক রেজিস্টারে লিখিত নেই। তদন্তকালে প্রধান শিক্ষক চেক রেজিস্টার উপস্থাপন করলেও চেকের মুড়ি বই উপস্থাপন করেনি। ফলে চেকে সভাপতির স্বাক্ষর আছে কিনা, চেকে সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করা হয়েছে কিনা পুরোপুরি সন্দেহ থেকেই যায়। জনতা ব্যাংকে জমাকৃত রেজুলেশন এবং চেকের পাতা তদন্ত করলে তা পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ,
তদন্তে দেখা যায় প্রধান শিক্ষক জনাব আব্দুল খালিক পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার করে ম্যানেজিং কমিটির 22/1/2022 তারিখের 1/2022 নম্বর সভা 2 নম্বর সিদ্ধান্তে রেজুলেশন বইয়ের 16 নম্বর পৃষ্ঠা নিচের 2 নং এবং ম্যানেজিং কমিটির 27/5/2023 তারিখের 3/2023 নম্বর সভায় 2 নং সিদ্ধান্তে নিচে রেজুলেশন বইয়ের 120 নম্বর পৃষ্ঠা নিচের 2 নং লাইন এবং 5/10/2023 তারিখের 6/2023 নম্বর সভায় 8 নং সিদ্ধান্তে ভিন্ন কালী দ্বারা জালিয়াতিমূলকভাবে সংযোজন করেছেন মর্মে প্রতিমান হয়। শুধু আর্থিক অনিয়ম নয়, প্রশাসনিক ক্ষেত্রেও গুরুতর বৈষম্যের অভিযোগটিও প্রমাণিত হয়েছে। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক নিজে নিয়ম অনুযায়ী 40% হারে বাড়ি ভাড়া পাওয়ার কথা থাকলেও তিনি 60% বাড়ি ভাড়া গ্রহণ করেছেন। অন্যদিকে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং কর্মচারীদের ক্ষেত্রে সরকারের নির্ধারিত হারের চেয়েও কম ভাতা প্রদান করেছেন। এ ধরনের বৈষম্য শুধু নীতিমালা বিরোধীও নয়, এটি শিক্ষকদের মধ্যে অসন্তোষ এবং হতাশা সৃষ্টি করে। 2022 ও 2023 সালে শিক্ষকদের বেতন ভাতা ও বিদ্যালয়ের যাবতীয় খরচাদি পূবালী ব্যাংক শাহিদগাঁ শাখায় করা হয়েছে, যা ছাত্রীদের কালেকশন থেকে এসেছে, তাতে কোনো ঘাটতি পড়েনি। 30/12/2022 সালে পূবালী ব্যাংকের ব্যালেন্স অনুযায়ী 1,84,531 টাকা এবং 2022 সালে জমাকৃত 40,73,599 টাকা অর্থাৎ 2021 সালের ব্যালেন্স সহ 2022 সালের মোট জমা 42,58,130 টাকা এবং মোট খরচ 42,32,130 টাকা। 2023 সালে মোট জমা 41,58,578 টাকা, মোট খরচ 40,44,447 টাকা। 2022 সাল এবং 23 সালে বিদ্যালয়ের সার্বিক ব্যয় বাদে পূবালী ব্যাংকে ব্যালেন্স থাকে 1,39,337 টাকা। তাই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহ অন্যান্য খরচের জন্য এফডিআর ভাঙতে হবে একথা বলার কোনো সুযোগ নেই। সুতরাং জনতা ব্যাংকের এফডিআর ভাঙার কোনো প্রয়োজন ছিল না। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 4/3/2026 সাল তারিখে কাজী জালালউদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাননীয় সভাপতি এবং এডিসি সার্বিক প্রধান শিক্ষক জনাব আব্দুল খালিককে বিদ্যালয়ের বেতন ভাতা নীতিমালা অনুযায়ী করে দিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করলে প্রধান শিক্ষক সংশোধিত প্রাতিষ্ঠানিক বিল প্রস্তুত করে জমা দেন। প্রধান শিক্ষক 60% হারে অতিরিক্ত যে টাকা নিয়েছেন তাও প্রধান শিক্ষকের কাছ থেকে আদায়যোগ্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রধান শিক্ষক কোনোদিন কোনো ক্লাস নেননি, যদিও এটা আমাদের ইয়ের মধ্যে না, তবু আমরা যেহেতু খোঁজ নিয়ে জেনেছি, এবং বেশিরভাগ সময় ব্যক্তিগত কাজে বিদ্যালয়ের বাইরে থাকেন, যেটা আমরা ক্লাস চলাকালীন সময় আমরা বিভিন্নভাবে আমরা ফেসবুকের মাধ্যমে এটা জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে তিনি উপস্থিত থেকেছেন, যদিও এটা আমরা বিদ্যালয়ের ইয়েতে পড়ে না। একই তারিখ অর্থাৎ 4 মার্চ 2026 তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির সাথে আমরা যোগাযোগ করি। তখন তিনি বলেন, আদায়কৃত অভিযোগ সমূহ তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে আর্থিক দুর্নীতির অভিযোগটি প্রমাণিত হয়েছে। তদন্ত শুরু হওয়ার পর থেকে প্রধান শিক্ষক বিভিন্ন মহল এবং ব্যক্তির মাধ্যমে বিভিন্ন কৌশলে ফোন দিয়ে আমাদেরকে থামানোর চেষ্টা করে যাচ্ছেন এবং প্রলোভনের প্রস্তাব দিচ্ছেন। বিদ্যালয়ের এক্সটার্নাল অডিট
মোকাবেলা করার জন্য প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের নিকট 10,000 টাকা করে ঘুষ দাবির বিষয়টি সত্য বলে শিক্ষকরা মৌখিকভাবে সাক্ষ্য দিয়েছেন। যদিও এটা তদন্তকারী কর্মকর্তার কাছে প্রমাণিত হয়নি বলে ওনারা এটাকে আমলে নেননি। প্রধান শিক্ষক আব্দুল খালিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ সাহেবকে অবগত করার জন্য আমরা কয়েকজন তার সাথে 5/3/2026 তারিখে দেখা করি। প্রধান শিক্ষক আব্দুল খালিকের নাম শুনেই তিনি বলেন 7 মাস ধৈর্য ধরে উনি এমনিতেই চলে যাবেন। তিনি আরো বলেন অ্যাডহক কমিটি বরখাস্ত করতে পারে না, যদিও আমরা জানতে পেরেছি যে বিধি মোতাবেক পারা যায়। একজন জেলা শিক্ষা অফিসার তদন্তে প্রমাণিত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী একজন অপরাধীর পক্ষ কিভাবে নিলেন তা ভাবতেই অবাক লাগে। অথচ অ্যাডহক কমিটি নিয়মিত কমিটির মতো পরিচালনা কমিটির সব কাজ করতে পারেন, শুধু নিয়োগ ব্যতীত। তাছাড়া সভাপতি চাইলে অভিযুক্ত ব্যক্তিকে তদন্তকালীন অবস্থায় বরখাস্ত করতেই পারে। জেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক আব্দুল খালিক একই মতাদর্শের হতে পারেন আমরা অনুমান করছি এজন্য, এবং তারা দুজনেই খুবই ঘনিষ্ঠ আমরা জানতে পেরেছি। তাই হয়তো জেলা শিক্ষা অফিসার চাচ্ছেন এই আত্মসাৎকারী প্রধান শিক্ষক তার মেয়াদ পূর্ণ করে 7 মাস পর চলে যা। এই সব অসৎ অফিসারদের কারণেই অপরাধীরা পার পেয়ে যায় বলে আমরা মনে করি। প্রধান শিক্ষক তার সকল অভিযোগের পরিসমাপ্তি হয়েছে বলে দুদকের একটি কাগজ বিভিন্ন অফিসে প্রদর্শন করছেন আমরা জানতে পেরেছি। এত বড় দুর্নীতি, এত বড় জালিয়াতির পরও দুদক কিভাবে তা পরিসমাপ্তি করলো তা আমরা মোটেই বোধগম্য নয়। দুদক গোপনে কোন তদন্ত দ্বারা কিভাবে প্রধান শিক্ষককে এরকম একটি কাগজ দিতে পারে তা মোটেই গ্রহণযোগ্য নয়, কারণ প্রধান শিক্ষক দুদকের তদন্তের কোনো বিবরণী তদন্তকারী কর্মকর্তাকে দেখাতে পারেনি। আমরা নিশ্চিত যে দুদকের এই কাগজটি প্রধান শিক্ষক হয়তো আরেকটা জালিয়াতি হতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রশাসন উপরোক্ত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন নিরপেক্ষ থেকে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, যেহেতু মাননীয় জেলা প্রশাসক নিজে তদন্ত কমিটি গঠন করেছেন এবং কমিটি কর্তৃক দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আব্দুল খালিক লক্ষ লক্ষ টাকা চেক এবং রেজুলেশন জালিয়াতি করে আত্মসাৎ করেছেন বলে প্রমাণিত হয়েছে, সুতরাং আমরা মাননীয় জেলা প্রশাসক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি প্রধান শিক্ষক আব্দুল খালিককে সাময়িকভাবে বরখাস্ত করে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগগুলি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, নতুবা প্রধান শিক্ষক আব্দুল খালিকের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাব। কারণ প্রধান শিক্ষক নামের কলঙ্ক আব্দুল খালিকের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সকলের ইমানি এবং নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। এগুলো আমরা ধন্যবাদ।